নমস্কার, আমি ডাক্তার সায়ন পাল বলছি। আমি ক্যান্সার বিশেষজ্ঞ। পুরুষের মধ্যে খুব কমন একটা ক্যান্সার হলো প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট একটা ছোট্ট গ্ল্যান্ড যেটা আমাদের মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারের মুখে থাকে এবং তার মধ্যে দিয়ে আমাদের ইউরিনের টিউবটা বা মূত্রনালীটা পাস করে। প্রস্টেট ক্যান্সার পুরুষদের হলে যে সিমটমগুলো হয় সেগুলি অনেক ক্ষেত্রেই আর একটা প্রস্টেটের অসুখ রয়েছে যেটা ক্যান্সার নয়, সেটাকে বলে বিনাইন হাইপারট্রপি অফ প্রস্টেট, তার সাথে অনেকে গুলিয়ে যায়। আপনারা অনেকেই শুনে থাকবেন যে প্রস্টেট বড় হয়ে গেছে বলে বয়স্ক মানুষদের সমস্যা হচ্ছে। সমস্যাগুলি কিন্তু প্রস্টেট ক্যান্সার এবং এই প্রস্টেট বড় হয়ে যাওয়ার সমস্যা অনেকাংশে একরকম। যেমন ধরুন ঘন ঘন প্রস্রাব পাওয়া, প্রস্রাবে গেলেও মনে হবে যে পুরো ক্লিয়ার হলো না, আবার প্রস্রাব করতে যেতে হতে পারে, বা পেয়েও সেটা ঠিকমতো করতে পারছেন না, বা করার পরেও ড্রিবলিং হচ্ছে, মানে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে যাচ্ছে, রাত্রিবেলা বারবার যেতে হচ্ছে, প্রস্রাব পেলে কিছুতেই ধরে রাখতে পারছেন না। এই সিমটমগুলি যদি বয়স্ক মানুষদের হয়, তার অবশ্যই একটা খুব সিম্পল ব্লাড টেস্ট আছে যেটাকে বলে সিরাম পিএসএ, সেই টেস্টটা করা উচিত। ব্লাডের এই টেস্টটা করলে যদি কারো পিএসএ বেশি থাকে এবং সিমটম থাকে, এবং উন্নত দেশে কিন্তু কোনো সিমটম না থাকলেও হেলদি পপুলেশনে, মানে যাদের কোনো সমস্যা নেই, এই রকম 50 পুরুষদের নিয়মিত সিরাম পিএসএ টেস্ট করা হয়। যদি পিএসএ বেশি থাকে এবং আমরা সিমটম আসার আগেই যাতে অসুখ ধরে নিতে পারি। যদি পিএসএ বেশি থাকে তাহলে কিন্তু আমাদের পরীক্ষা করতে হবে, সেটা একটা এমআরআই পরীক্ষা বলি আমরা, মাল্টি প্যারামেট্রিক এমআরআই করে দেখতে হবে যে প্রস্টেট গ্ল্যান্ডে কোনো টিউমার বা ক্যান্সার কিছু আছে কি নেই, এবং তাতে কিছু ধরা পড়লে অবশ্যই একটা বায়োপসি করতে হয়। অনেকেরই ধারণা যে বায়োপসি করলে বুঝি ক্যান্সার বেড়ে যায়, এটা একটা ভুল ধারণা। বায়োপসি করতেই হবে, তার কারণ বায়োপসি করলে আমরা প্রস্টেটের গ্রেডটা বুঝতে পারি। আমার কাছে কিছু রোগী এসেছিলেন, যেমন কালী একজন এসেছিলেন, 1 বছর আগে ওনার ডায়াগনোসিস হয়েছে কিন্তু উনি চিকিৎসা করাননি। কেন? ওনাকে বলা হয়েছিল যে আপনার প্রস্টেটের অপারেশন করতে হবে, উনি সেই ভয়ে করাননি। আমি একটা কথা বলছি, প্রস্টেট ক্যান্সার কিন্তু অপারেশন ছাড়াই সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। এটা এমন একটা ক্যান্সার যার কোনো স্টেজেই খুব একটা অপারেশনের প্রয়োজন হয় না। খুব আর্লি স্টেজে অপারেশন করা যায়, কিন্তু অপারেশনের চাইতে যদি আমরা রেডিয়েশন দিয়ে চিকিৎসা করি তাহলে এক তো কোনো কাঁটা ছেঁড়ার ব্যাপার নেই, রেডিয়েশন ব্যথাহীন চিকিৎসা, তাতে সুস্থতার হার রেডিয়েশন আর অপারেশনের সমান, এবং সাইড এফেক্ট রেডিয়েশনে অনেক কম অপারেশনের চাইতে। অপারেশনের যেটা মূল সাইড এফেক্ট, ইউরিন ড্রিবলিং হওয়া বা কন্টিনিউয়াস ইউরিন ইনকন্টিনেন্স হওয়া, ইউরিন ধরে রাখতে না পারা, সেই সমস্যাটা কিন্তু রেডিয়েশনে অতটা হয় না। মনে রাখতে হবে প্রস্টেট ক্যান্সারের রেডিয়েশন কিন্তু খুব উন্নত পদ্ধতিতে দিতে হয়, যেটাকে ইমেজ গাইডেড রেডিওথেরাপি বলে। তার কারণ প্রস্টেট একটা ছোট্ট গ্ল্যান্ড এবং তার আগে পিছে মূত্রথলি এবং রেকটাম, মানে মলাশয়, ইউরিনারি ব্লাডার অ্যান্ড রেকটাম, এই দুটো তার ওপরে নিচে থাকে। কাজেই সবকে বাঁচিয়ে খুব টার্গেটেড ওয়েতে ইমেজ গাইডেড রেডিওথেরাপি পদ্ধতির মাধ্যমে প্রস্টেট ক্যান্সারের রেডিয়েশন ট্রিটমেন্ট দিতে হয়। খুব হাই ডোজ রেডিয়েশন দিতে হয় এবং দিয়ে এটা সম্পূর্ণ সুস্থ করা যায়। মনে রাখবেন যে এমন অনেক রোগীও আছেন আমার, যারা অফিসে কাজ করেন, তারা সকালবেলা রেডিয়েশন নিয়ে অফিস করতে যান এবং অনেক ক্ষেত্রে সারাদিন অফিস করে বিকেলে এসে রেডিয়েশন ট্রিটমেন্ট নিয়ে নেন। রেডিয়েশন ট্রিটমেন্ট এতটাই ব্যথাহীন এবং সোজা। এর সাথে কিছু কিছু ক্ষেত্রে হরমোনের চিকিৎসা করতে হয়, কেননা প্রস্টেট ক্যান্সার হরমোনের উপর ডিপেন্ডেন্ট। তো হরমোনের চিকিৎসাটা আগে ইনজেকশনই শুধু ছিল, এখন ওরাল ট্যাবলেটও হরমোনের চিকিৎসা করা যায়। মনে রাখবেন প্রস্টেট ক্যান্সার কিন্তু একটা খুবই কিউরেবল ক্যান্সার। প্রস্টেট ক্যান্সার প্রায় সমস্ত রোগীকে সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায়। একটা ভালো কথা হলো যে স্টেজ 4 প্রস্টেট ক্যান্সারও, সেটা যদি সারা শরীরে ছড়িয়ে গিয়ে থাকে, সেই রোগীকেও কিন্তু আমরা খুব ভালো চিকিৎসার মাধ্যমে বহু বছর সুস্থ রাখতে পারি। সারা শরীরে ছড়িয়ে যাওয়া ক্যান্সারকেও খাবার ওষুধের মাধ্যমে, রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে বহু বছর সুস্থ রাখা সম্ভব। কাজেই প্রস্টেট ক্যান্সার সম্পর্কে সচেতন হন। মূল্যবান সময় প্রস্টেট ক্যান্সারের সিমটমগুলো হলে, যেগুলি আমি বললাম, অবশ্যই পিএসএ টেস্ট করান, কেননা আমরা এটাকে বিনাইন হাইপারট্রপি বা প্রস্টেট বেড়ে যাওয়ার সমস্যা বলে যদি আমরা অবহেলা করি
তাহলে অনেকটা মূল্যবান সময় নষ্ট হতে পারে। এবং মূল্যবান সময় নষ্ট হলে আপনারা জানেন যে স্টেজটা বেড়ে যায়। আমি যেটা বললাম যে স্টেজ 4 ভালো রাখা সম্ভব, কিন্তু কষ্টও তো রোগীর বেড়ে যায় যত স্টেজ বেড়ে যাবে। তো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত যাতে আমরা খুব তাড়াতাড়ি ক্যান্সারটা ডিটেক্ট করে খুব তাড়াতাড়ি চিকিৎসা করে সহজেই রোগীকে সুস্থ করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।